কোরআন আপনার কাছে, কোরআন আপনার কাছে কারেন্টের মাধ্যমে আসে নাই, কোরআন আপনার কাছে বিমানের মাধ্যমে আসে নাই, কোরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসে নাই, কোরআন আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই, কোরআন আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই, কোরআন আপনার কাছে ওয়েবসাইটের মাধ্যমে আসে নাই। প্রশ্ন হলো কোরআন আপনার কাছে কেমনে আসছে? সরওয়ারে কায়নাত জবাব দেন, আমার উম্মতেরা শুনো, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। আরে বেটা, আল্লাহ ফেসবুকের মাধ্যমে তোর কাছে কোরআন পৌঁছান নাই, আল্লাহ ইউটিউবের মাধ্যমে তোর কাছে কোরআন পৌঁছান নাই, আল্লাহ গুগলের মাধ্যমে আমার কাছে কোরআন পৌঁছান নাই। আল্লাহ কোরআন পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, হাদিস পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, ফিকহ পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, তাসাউফ পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, ইসলাম পৌঁছিয়েছেন আলেমদের মাধ্যমে। সুতরাং যারা আলেমের সাথে শত্রুতা করবে তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু। তুমি নারা রিসালাত হবাই গিয়া দিও না, করবে নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। ভাই সাহেব রে বই দাও, ভাই সাহেব আপনি বাড়ি যাও কাকি যে তাকবীর দিছেন রে বাবা। আচ্ছা সমস্যা নাই, কথা ভালো করে শুনেন। তাহলে বলেন আল্লাহ কোরআন পৌঁছাইছেন কাদের মাধ্যমে? আলোচনা বুঝবেন। আল্লাহ কোরআন পৌঁছাইছেন কাদের মাধ্যমে? দেখেন আমি আরো সহজ করে আপনাদেরকে বুঝাই, আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই, খুব মনোযোগ দিয়ে আমার কথা বুঝবেন। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সুনামগঞ্জের মানুষ মাতেন না। ঈমানের পরে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। নামাজের ব্যাপারে দুটো নির্দেশনা দিই আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এক নম্বর নির্দেশনা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এক নম্বর নির্দেশনা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা যে কেউ এসে আমার পিছনের কাতারে দাঁড়াবে না। এটা মাসলা এখনো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দূর থেকে একজন সাহাবী আসছো, আশা ইমামের পিছনে দাঁড়াইও না। কেন? নবী বলেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা আমার পিছনে দাঁড়াবে, তোমাদের ভিতর মেধাবী যারা আমার পিছনে দাঁড়াবে, তোমাদের ভিতর ফকিহ যারা আমাদের পিছনে দাঁড়াবে, আমার পিছনে দাঁড়াবে। কেন? কারণ কি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কারণ নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমার পিছনে যারা আলেম তারা দাঁড়াবে, যারা সমঝদার তারা দাঁড়াবে, যারা ফকিহ তারা দাঁড়াবে। দাঁড়িয়ে কি করবে? সল্লু, নামাজ পড়বে। কেমন নামাজ? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখবে আমাকে। একটা মাসআলা বলেন, আপনাদের এলাকায় এখন যদি কোনো মানুষ মুসলমান হয়, এই মুহূর্তে বড় কাপন কেউ যদি মুসলমান হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? কথা বলেন। আপনাদের বড় কাপনে যদি এখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়, এই মুহূর্তে আপনাদের বড় কাপন যদি এই মুহূর্তে একজন প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? আমাদের সমাজ এখন একদল বাইরে যে লামাযহাবী আছে না নাই? আপনি তাদের কথা বাদ দেন। এখন আজকে যেই ব্যক্তি এই মুহূর্তে মুসলমান হয়েছে, এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে আপনি বললেন ইসলামের এক নম্বর স্তম্ভের নাম নামাজ। শুনো, কোন ব্যক্তিকে ফলো করা যাবে না, কোন আলেমকে ফলো করা যাবে না, কোন শাইখকে ফলো করা যাবে না, কোন ইসলামিক স্কলারকে ফলো করা যাবে না। সরাসরি হাদিস দেখে নামাজ শিখতে হবে। তাকে আপনি বুখারী শরীফ দিলেন, মুসলিম শরীফ দিলেন, তিরমিজি শরীফ দিলেন, নাসাই শরীফ দিলেন, আবু দাউদ দিলেন, ইবনে মাজাহ দিলেন, মুয়াত্তা মালিক দিলেন, মুয়াত্তা মুহাম্মদ দিলেন, শরহে মাআনিল আসার দিলেন, ইমাম আযম আবু হানিফার কিতাবুল আসার দিলেন, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা দিলেন, ইমাম আবু ইউসুফের কিতাবুল খারাজ দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ দিলেন, ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদে আবু দাউদ তায়ালিসি দিলেন, ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার দিলেন, ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদে আবু ইয়ালা মাওসিলি দিলেন,
ইমাম হারিসির মুসনাদে হারিসি দিলেন, ইমাম খাওয়ারিজমির মুসনাদে খাওয়ারিজমি দিলেন, ইমাম শাফিঈর মুসনাদে শাফিঈ দিলেন, ইমাম আবু বকর ইবনে আবি শাইবার মুসান্নাফে ইবনে আবি শাইবা দিলেন, ইমাম আব্দুর রাজ্জাকের মুসান্নাফে আব্দুর রাজ্জাক দিলেন, ইমাম নাসাঈর সুনানুল কুবরা দিলেন, ইমাম নাসাঈর আমলুল ইয়াউমি ওয়াল লাইলা দিলেন, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান দিলেন, ইমাম আবু আওয়ানার সহিহ আবি আওয়ানা দিলেন, ইমাম ইবনে খুজাইমার সহিহ ইবনে খুজাইমা দিলেন, তারপরে ইমাম বাইহাকির সুনানুল কুবরা দিলেন, আল বাইহাকির শুআবুল ঈমান দিলেন, আল বাইহাকির ফাযাইলুল আওকাত দিলেন, ইমাম হাইসামির মাজমুউজ যাওয়াইদ দিলেন, ইমাম বুখারীর আত-তারিখুল কবীর দিলেন, ইমাম মুনজিরির আত-তারগীব আত-তারহিব দিলেন, ইমাম আসফাহানির আত-তারগীব আত-তারহিব দিলেন। হাদিসটার 50টা কিতাব, আমি 20-30টার নাম বললাম, নাম বললে 100টার নাম বলা যাবে, নাম বলা আমার উদ্দেশ্য না। হাদিসের 100টা কিতাব দিয়ে বললেন, বাবা এই 100টা কিতাব নেন, এই 100টা কিতাব পড়ে তুমি 2 রাকাত নামাজ কিভাবে পড়বা, তার স্ট্রাকচার, এই যে মিনাত তাকবীর ইলা তাসলিম আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করলাম, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমি নামাজ শেষ করলাম। এই যে নামাজের একটা বডি আছে, এই যে নামাজের একটা স্ট্রাকচার আছে, এই যে নামাজের একটা শরীর আছে, তাকে বললাম কোনো আলেম দেখে শেখা যাবে না, কোনো মক্তবে গিয়ে শেখা যাবে না, কোনো মাদ্রাসায় গিয়ে শেখা যাবে না, কোনো মুফতির কাছে শেখা যাবে না। নাও হাদিসের 50টা কিতাব, হাদিসের 50টা কিতাব দেখে তুমি 2 রাকাত নামাজ শিখো। আল্লাহর নামে কসম করে আমি বলে যাই, হাদিসের 50টা কিতাব পড়েও 2 রাকাত নামাজের বডি দাঁড় করাতে পারবে? কেন পারবে না? এক হাদিসে পাইব রুকুর কথা, আরেক হাদিসে পাবে সিজদার কথা, আরেক হাদিসে পাবে সামি আল্লাহু লিমান হামিদার কথা, আরেক হাদিসে পাবে রব্বানা লাকাল হামদের কথা, আরেক হাদিসে পাবে তাশাহুদের কথা, আরেক হাদিসে পাবে দুরূদ শরীফের কথা, আরেক হাদিসে পাবে দোয়ায়ে মাসুরার কথা, আরেক হাদিসে পাবে সানার কথা, আরেক হাদিসে পাবে আউযুবিল্লাহর কথা। আউযুবিল্লাহ লাগাবে কোথায়? বিসমিল্লাহ লাগাবে কোথায়? ফাতিহা লাগাবে কোথায়? সূরা লাগাবে কোথায়? সামি আল্লাহ লাগাবে কোথায়? রব্বানা লাকাল হামদ লাগাবে কোথায়? এই যে সংযোগ না দিলে, মনে করেন এক ব্যক্তি আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, দাঁড়িয়ে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইছে, তারপর সিজদা দিছে, তারপর রুকু করছে, নামাজ হইছে না গেছে? তাহলে নামাজের একটা স্ট্রাকচার আছে না নাই? এই যে স্ট্রাকচার, এটা কেমনে আসছে আপনার কাছে? এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন সাহাবীরা, নবী চলে গেলেন, সাহাবীর নামাজ নবীর নামাজ। সাহাবায়ে কেরামের নামাজ দেখেছেন তাবিঈরা, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবিঈর নামাজ আসছে সাহাবাত থেকে, তাবিঈদের নামাজ দেখেছেন তবে তাবিঈরা, তবে তাবিঈর নামাজ দেখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ, সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে আল্লাহ প্রত্যেক যুগে একদল আলেম তৈরি করেছেন, ওই আলেমদের মাধ্যমে কোরআন পৌঁছাইছেন, ওই আলেমদের মাধ্যমে হাদিস পৌঁছাইছেন, ওই আলেমদের মাধ্যমে শরীয়ত পৌঁছাইছেন, ওই আলেমদের মাধ্যমে নামাজ পড়াইছেন। সুতরাং ইসলামের প্রকৃত পাহাড়দার আলেমরা, যারা আলেমের শত্রুরা ইসলামের শত্রু, যারা আলেমের শত্রুরা ইসলামের শত্রু। দেখেন হজ কেমনে আসছে, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বড় হজ করছেন একবার, একটাই, এটাই বিদায় হজ। ইসলাম আসার পর আর হজ করেন নাই, তিনি একটা হজ করেছেন, বিদায় হজ। ওই বিদায় হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা? খুযু আন্নী মানাসিকাকুম। এই সাহাবায়ে কেরাম, দেখো আমি কেমনে হজ করি। খুযু আন্নী মানাসিকাকুম, দেখো আমি কেমনে হজ করি, কিভাবে তালবিয়া করি দেখো, কিভাবে সাই করি দেখো, কিভাবে লাব্বাইক বলি দেখো, কিভাবে রমি করি দেখো, কিভাবে মুজদালিফায় যাই দেখো, কিভাবে আরাফায় যাই দেখো, কিভাবে তোমার কুরবানি করি দেখো, কিভাবে হলক করি দেখো। কেন? ফাইন্নী লা আদরি, আমি জানি না আগামী বছর আবার হজ করতে পারবো কিনা। যদি আগামী বছর হজ করতে না পারি, হজের কোনো বিধান যেন তোমাদের কাছে স্পষ্ট না থাকে, আমি কেমনে হজ করি দেখো। নবীর হজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর হজ দেখেছেন তাবেঈরা, তাবেঈর হজ দেখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর হজ দেখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ দেখে 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 আমাদের পর্যন্ত আসছে কি আসে নাই?
দেখেন নামাজের ক্ষেত্রে আমি যেটা বললাম, নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখেছেন তাবেঈরা। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার তাহযিবে লিখেছেন, ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম হাইসামি আল খায়রাতুল হিসানে লিখেছেন, ইমাম সুয়ুতি তাবিজুস সাহিফায় লিখেছেন, শেখ সালেহ আল শামি উকুদুল জুমানে লিখেছেন, ইমাম সাইমারি ফাদাইল আবি হানিফা ওয়া আখবারু, শানদার কিতাব সনদ সহ, বাইরুত থেকে নতুন করে ছেপে আসছে, ফাদাইল আবি হানিফা ওয়া আখবারু। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন সাহাবীরা, আর সাহাবীদের নামাজ দেখেছেন তাবেঈরা। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার মাকাম এত বুলন্দ করেছিলেন, আল্লাহ তার মর্যাদা এত বুলন্দ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সরাসরি নামাজ দেখেছেন সাহাবীদের, আর সাহাবীরা নামাজ দেখেছেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যে নামাজ পড়ি, এই নামাজ ইমামে আযম আবু হানিফার ফিকহ অনুসারে পড়ি। ইমামে আযম তিনি সরাসরি দেখেছেন আনাস ইবনে মালিককে, একবার না, দুইবার না, অনেকবার। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলেন, রাআইতু আনাস ইবনে মালিকিন মিরারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিককে আমি একবার না, হযরত আনাস ইবনে মালিককে আমি দুইবার না, হযরত আনাস ইবনে মালিককে আমি তিনবার না। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, রাআইতু আনাস ইবনে মালিকিন মিরারা, আমি আনাস ইবনে মালিককে ছোটবেলা থেকে অনেকবার দেখেছি। কিতাবুল আসারে ইমাম আবু ইউসুফের যে রিওয়ায়াত কিতাবুল আসার, সেই কিতাবুল আসারের রিওয়ায়াত আসছে, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন আমার পিতার সাথে কুফার মসজিদে গেলাম, আমি একদিন আমার পিতার সাথে কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখতে পেলাম এক ব্যক্তি বসে আছেন, তার দাড়িগুলো সাদা, সাদা দাড়িতে তিনি লাল খিজাব বর্ণনা করেছেন, লাগিয়েছেন। আমার পিতাকে জিজ্ঞেস করলাম, মান হুয়া, ও আমার বাপ, এই যে লোক বসে আছে, যাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বসে আছে, তিনি কে? ইমামে আযম আবু হানিফার পিতা নুমান ইবনে সাবিত, হযরত সাবিত বলেন, ও আমার ছেলে আবু হানিফা, তুমি জানো না হু আনাস ইবনে মালিক? আরে তিনি তো কেউ না, তিনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আযম আবু হানিফা বলেন, যখনই আমি শুনলাম তিনি আনাস ইবনে মালিক, তিনি নবীর সাহাবী, ইমামে আযম আবু হানিফা বলেন, আমার কান খাড়া হয়ে গেল, আমি শুনতে থাকলাম তিনি কি হাদিস বর্ণনা করেন, তিনি কি বলেন, এটা শোনার জন্য আমার কান খাড়া হয়ে গেল। ইমামে আযম আবু হানিফা বলেন, আমি শুনতে পেলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি নিজের কানে শুনেছি সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যে উম্মত জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, জরব দেন না, আমার যে উম্মত জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যে উম্মত একবার জীবনে পড়বে লা ইলাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। এটা আমি কেন বলতেছি? কোরআন পাহাড়ের মাধ্যমে আসে নাই, আল্লাহ কোরআনের সফটওয়্যার ফেসবুকে আমাদের জন্য রেখে দেন নাই যে ফেসবুক দেখে যুগে যুগে শিখবেন। আল্লাহ শরীয়ত ইউটিউবে আমাদের জন্য রেখে দেন নাই যে আপনি ইউটিউব দেখে 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 শুনবেন। দেখেন এখান থেকে সিলেটের দূরত্ব কত কিলোমিটার? দূর মিয়া, মাত্র 30 কিলোমিটার নেন থেকে সিলেট। কিতা মাত্র নিতা? ও আচ্ছা, যাও বুঝছি, সমস্যা নাই। ওখান থেকে সিলেট কত কিলোমিটার মাতুন না? হ্যাঁ 37 কিলোমিটার, 35। আচ্ছা, তো 30-35 ওজন ঠিক, সমস্যা নাই। এখান থেকে সিলেটের দূরত্ব 35 কিলোমিটার। আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। এই 35 কিলোমিটার পাড়ি দিয়ে আপনি যদি সিলেট পৌঁছাতে চান, একটা হাইওয়ে রাস্তা লাগে, একটা রাস্তা লাগে, ঠিক না? একটা গাড়ি লাগে, ঠিক না? যদি কিছুই না থাকে আপনার পা লাগে। পুরো জগন্নাথপুরে এমন একজন মানুষ পাবেন না যে এক লাফে এখান থেকে সিলেট চলে যাবে, আছে না? আপনার থেকে সিলেটের দূরত্ব মাত্র 35 কিলো। এই 35 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হলে রাস্তা লাগে, নদী থাকলে ব্রিজ লাগে, না হয় ফেরি লাগে। যদি ব্রিজ না থাকে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, যদি ফেরি না থাকে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। তো সিলেট থেকে মাত্র 30 কিলোমিটার গাড়ি পাড়ি দিয়ে আসতে হলে আপনার যদি হাইওয়ে রাস্তা লাগে,
আপনার যদি গাড়ি লাগে, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার দূরত্ব তো 23 বছরের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার দূরত্ব তো 30 কিলোমিটার না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার দূরত্ব 100 কিলোমিটারও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আপনি দুনিয়াতে আসছেন 1445 হিজরিতে। 1445 হিজরিতে আজকে আপনি কোরআন পেয়েছেন, 1445 হিজরিতে আজকে আপনি হাদিস পেয়েছেন, 1445 হিজরিতে আজকে আপনি আকীদা পেয়েছেন, 1445 হিজরিতে আজকে আপনি ইসলাম পেয়েছেন, 1445 হিজরিতে আজকে আপনি শরীয়ত পেয়েছেন। প্রশ্ন হলো এখান থেকে সিলেটের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ওই 30 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যেতে হলে আপনার যদি রাস্তা লাগে, আপনার যদি হাইওয়ে লাগে, আপনার যদি গাড়ি লাগে, আপনার যদি মাধ্যম লাগে, প্রশ্ন হলো আপনার আর সরওয়ারে কায়নাতের দূরত্ব 1434 বছরের, সেই 1434 বছর পাড়ি দিয়ে মদিনার গারে মদিনা পর্যন্ত আপনার তো পৌঁছাতে হবে। সেই 1435 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আপনাকে গারে হেরা পর্যন্ত পৌঁছাতে হবে। সেই 1435 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আপনাকে ওই সোনার মদিনায় পৌঁছাতে হবে, আপনাকে মক্কায় পৌঁছাতে হবে, আপনাকে গারে হেরায় পৌঁছাতে হবে, আপনাকে জাবালে রহমতে পৌঁছাতে হবে, আপনাকে আরাফায় পৌঁছাতে হবে। এবার বলেন এই 1435 বছর পাড়ি দিয়ে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম পর্যন্ত আমরা পৌঁছাতে চাই কি চাই না? কারা কারা চান? আমরা পৌঁছাতে চাই কি চাই না? এখন প্রশ্ন হলো 1434 বছর পাড়ি দিবেন কেমনে? এই জিনিসটা আজকে বুঝেন। আপনারা এলাকার গাং থেকে বালু তুলেননি, মাথেন না দেখি? আপনাদের এলাকায় দেখবেন নদী থেকে বালি তুলে 10, 15, 20 কিলোমিটার দূরে, এত দূরে না নিলেও 5, 7, 8, 9 কিলোমিটার দূরে বালি ফেলায়। দেখা যায় নদীতে ড্রেজার বসায়, মেশিন বসায়, একটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়। এইভাবে পাইপ সংযোগ দিতে 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 এইভাবে পাইপ সংযোগ দিতে দিতে যেই জায়গায় বালু ফেলায় ওই জায়গায় এনে পাইপটা শেষ করে। এবার বলেন সব ঠিক আছে, শুধু এক জায়গায় পাইপটা ফাটা, শুধু এক জায়গায় সংযোগ ঠিক মতো হয় নাই, নদী থেকে ওই জায়গা পর্যন্ত বালু আসবে? আপনি কারেন্ট আসতে যাচ্ছেন, 10 কিলোমিটার দূর থেকে লাইন টানতেছেন, সারা দুনিয়ার সবচেয়ে দামি পিলার লাগিয়েছেন, সারা দুনিয়ার সবচেয়ে দামি লাইন ব্যবহার করেছেন, সারা দুনিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন, সব ঠিক আছে। এক জায়গায় যদি লাইন কাটা থাকে, এক জায়গায় যদি একটু কাটা থাকে, কারেন্টটাই বন্ধ। আরো সহজ করে বোঝাই, দেখেন এখানে আজকে মাইক্রোফোন লাগিয়েছে, এখানে মাইক্রোফোন, মাইক্রোফোন থেকে লাইন গিয়েছে মেশিনে, মেশিন থেকে লাইন গিয়েছে হরনে, হরনে ইউনিটের সাথে সংযোগ দিয়েছে, আবার আরেকটা লাইন দিয়ে কারেন্ট এনেছে, সব সংযোগ ঠিক আছে। মাইক্রোফোনে আমি কথা বলার সাথে সাথে কত দূর পর্যন্ত চলে যাচ্ছে, সব ঠিক আছে। এক জায়গায় যদি একটা সংযোগ কাটা থাকে, সব ঠিক, শুধু এই যে উনি হরন ঠিক মতো লাগিয়েছে, ইউনিটে সংযোগ ঠিক মতো দিয়েছে, সারা দুনিয়ার সবচেয়ে দামি মেশিন ব্যবহার করেছে, সারা দুনিয়ার সবচেয়ে উঁচু হাই ভোল্টেজের কারেন্ট এনেছে, কিন্তু ওই যে লাইনটা শুধু এখানে একটু কেটে দিয়েছি, এই মাইক্রোফোনের এই লাইনটা যদি কাটা থাকে আওয়াজ আসবে? আসবে না। এবার বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা করেছেন। রাস্তা কোনটা এটা আমি আজকে আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহা দিয়েছেন। আমরা প্রত্যেক নামাজে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সব নামাজে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখান। সিরাত মুস্তাকিম কোনটা? আল্লাহ নিজে সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নেক বান্দাদের যেই পথ, ওই পথ হলো সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো ওই নবীর পথ, নবী তো আল্লাহর নেক বান্দা, নবীর পথ তো সিরাত মুস্তাকিম, কারো কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সাহাবায়ে কেরাম সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সব সাহাবায়ে কেরাম ন্যায় পরায়ণ। ইমাম ইবনে হাজার আল ইসহাবার ভূমিকাতে বলেছেন ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি আলা আন্না জামিআস সাহাবাতি উদুলুন,
ওয়ালাম ইউখালাফ ফীহি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিআ, শুধু কিছু সংখ্যক বিদআতি ছাড়া সারা দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব আকীদার ইমামদের ঐক্যমত, সকল সাহাবায়ে কেরাম আদিল, সব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সেদিকে আমি যাচ্ছি না। তো সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো, একজন সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরামের যুগ দুনিয়াতে ছিল 110 হিজরি পর্যন্ত। 110 হিজরি পরে দুনিয়াতে আর কোন সাহাবী ছিলেন না। 110 হিজরির পরে দুনিয়াতে আর কোন সাহাবী জীবিত ছিলেন না। হযরত আনাস ইবনে মালিক সর্বশেষ 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপরে দুনিয়াতে আর কোন সাহাবী ছিলেন না। মনোযোগ দিয়ে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জান্নাতের পথ চেনাচ্ছেন, তার উম্মতকে ওই পথ চেনাচ্ছেন যেই পথে চললে আপনি জান্নাতে যাবেন। তার উম্মতকে তিনি ওই পথ সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছেন যেই পথে চললে আপনি জান্নাতে যাবেন। কেমনে দিচ্ছেন? সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে এনেছেন, ইমাম ইবনে জরির তাবরি রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জরির তাবরিতে এনেছেন। কি হাদিস? হাদিসটা ভালো করে বুঝেন। আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান, মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটা সোজা দাগ দিয়েছেন। قال فهذا صراط مستقيم। দেখেন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাগটা দিলেন, এই সোজা দাগ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সোজা দাগটার নাম সিরাতুল মুস্তাকিম। এরপর কি করলেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, এই সোজা দাগের ডানে অনেকগুলো দাগ দিলেন। ওয়া আন শিমালিহি খুতুতা, সোজা দাগের বামে অনেকগুলো দাগ দিলেন। একটা সোজা দাগ দিয়ে বলেন এটা জান্নাতের পথ। সোজা দাগের দাগে অনেকগুলো দাগ দিলেন, সোজা দাগের বামে অনেকগুলো দাগ দিলেন। ডানে বামে দাগ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই সোজা দাগের ডানে বামে যত দাগ আছে, সোজা পথের ডানে বামে যত পথ আছে, সেই পথগুলো কি জানো? হাবিব বলেন, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই প্রত্যেকটা পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। এই প্রত্যেকটা পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। ওই পথ থেকে ডেকে 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 ডেকে, ওই পথ থেকে ডেকে 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 মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষদেরকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। এবার প্রশ্ন হলো, নবী তো দাগ দিয়ে গিয়েছেন, এটা সোজা দাগ। নবী দাগ দিয়েছেন আজ থেকে 1435 বছর আগে, আর আপনি 1435 বছর পরে এসে ওই দাগে কেমনে চলবেন? প্রশ্ন হলো, নবী তো দাগ দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই পথ সোজা পথ। এই পথের মাথায় মদিনা, এই পথের মাথায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ পাড়ি দিতে 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 এই পথ লম্বা হইতে 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 আমার আর এই পথের মাথা যেই জান্নাতের পথের সূচনা করেছিলেন সরওয়ারে দু আলম আলাইহিস সালাম, রাস্তা সামনে অগ্রসর হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, এইভাবে পাড়ি দিয়ে এই পথের দূরত্ব হয়ে গিয়েছে 1445 বছর। এবার প্রশ্ন হলো, 1445 বছর পাড়ি দিয়ে আমি কেমনে গার হেরা পর্যন্ত পৌঁছাবো? 1445 বছর পাড়ি দিয়ে আমি কেমনে মদিনা পর্যন্ত পৌঁছাবো? 1445 বছর পাড়ি দিয়ে আমি কেমনে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পর্যন্ত পৌঁছাবো? 1445 বছর পাড়ি দিয়ে আমি কেমনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পৌঁছাবো? আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছেন। নবীর থেকে পথ আসছে সাহাবীদের কাছে, সাহাবীর থেকে পথ আসছে তাবেঈদের কাছে, তাবেঈদের থেকে পথ আসছে তবে তাবেঈর কাছে, তবে তাবেঈ থেকে পথ আসছে আইম্মায়ে মুস্তাহিদিনের কাছে। ওই 1400 বছর পাড়ি দিয়ে মদিনা ওয়ালা পর্যন্ত কেমনে পৌঁছাবেন? ওই 1400 বছরের রাস্তা পাড়ি দিয়ে গার হেরা পর্যন্ত কেমনে পৌঁছাবেন? ওই 1444 বছর পাড়ি দিয়ে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম কেমনে পৌঁছাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক একটা মাদ্রাসা দিয়ে দিয়েছেন। ওই বড়কাপন আদওয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, এটা তো শুধু মাদ্রাসা না, এটা শুধু ঘর না, ওইটা তো শুধু বিল্ডিং না, ওই বিল্ডিং 1400 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আপনাকে সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে।
1445 বছর দূরত্ব পাড়ি দিয়ে আপনাকে সোনার মদিনায় পৌঁছাই দিবে। প্রশ্ন করতে পারেন আবরার সাহেব, এটা কেমনে কথা বললেন? এই গড় তো আমরা বানাইলাম 20 বছর, এই মাদ্রাসার 50 বছর হয়েছে। কথাটা বুঝবেন। বলতে পারেন আবরার সাহেব এটা কেমনে বললেন যে এই মাদ্রাসা 1400 বছরের দূরত্ব পাড়ি দিয়ে আমাকে মদিনা পর্যন্ত পৌঁছাবে? আপনি এইটা কেমনে বললেন এই মাদ্রাসা 1400 বছর দূরত্ব পাড়ি দিয়ে আপনাকে আলিয়া মাকমালতুল লাকুম কারহেরা পর্যন্ত পৌঁছাবে? এই মাদ্রাসা হওয়ার হইলই তো 50 বছর। এই আধ্যাত্মিক রহস্যটা বুঝেন। এখানে যত উস্তাদ আছেন, এই মাদ্রাসার যত উস্তাদ আছেন, সব উস্তাদের একদম ডাইরেক্ট লিংক। কথাটা বুঝেন। বলছিলাম এক জায়গায় যদি সংযোগ ছিন্ন হয় মাইক বাজে না, এক জায়গায় যদি মেশিনে সমস্যা হয়, পাইপে সমস্যা হয়, বালি উঠে না, টিউবওয়েলে মোটরে আপনি নিচ থেকে পানি তুলতেছেন, সবগুলা পাইপ সমান হতে হবে। এক জায়গায় পাইপের জয়েন্ট যদি ঠিক না থাকে পানি উঠবে না। এই যে এই মাদ্রাসার যতজন আলেম আছেন সব আলেমরা দারুল হাদিসে ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন। প্রত্যেক হাদিসে ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন। বুখারী শরীফ বলেন ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন, মুসলিম শরীফ বলেন ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন, আবু দাউদ শরীফ বলেন ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন, নাসাই শরীফ বলেন ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন, ইবনে মাজাহ বলেন ওবিহি ক্বালা হাদাসানা পড়েছেন। এখানে প্রত্যেকজন আলেম আছেন, তিনি সুস্পষ্ট ভাষায় বলতে পারবেন আমি হাদিস পড়েছি তার কাছে, তিনি পড়েছেন 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 তার কাছে। এইভাবে মনে করেন এই মাদ্রাসার মুহতামিম মুফতি হামিদুল্লাহ রহমানী সাহেব থেকে শুরু করে এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ তারা সুস্পষ্ট ভাষায় বলতে পারবেন আমি হাদিস পড়েছি তার কাছে, তিনি পড়েছেন তার কাছে, তিনি পড়েছেন তার কাছে, তিনি পড়েছেন তার কাছে, তিনি পড়েছেন তার কাছে। এইভাবে প্রত্যেক উস্তাদের সনদ 1400 বছর পাড়ি দিয়ে সোনার মদিনা পর্যন্ত চলে যায়। সোনার মদিনা পর্যন্ত। এই জন্য শুনেন, কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা আলামত বুঝেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস এনেছেন। যুবক ভাইরা এই হাদিসটা বুঝবেন, এটা আপনাদের জন্য বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শুনো, লা তাকুমুস সাআহ, পৃথিবী ধ্বংস হবে না, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। কতদিন হবে না? হাত্তা তুরফাল ইলম, যতদিন আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে না আনবেন, যতদিন দুনিয়াতে ইলমে দিন থাকবে, যতদিন দুনিয়াতে ইলমে দিনের চর্চা থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শুনো, লা তাকুমুস সাআহ, দুনিয়াতে কিয়ামত হতে পারে না হাত্তা তুরফাল ইলম, যতদিন পর্যন্ত দুনিয়াতে ইলম থাকবে। আপনি প্রশ্ন করতে পারেন এত এত মাদ্রাসা, এখন ফেসবুক খুললেই আলেমদের বক্তব্য, ইউটিউব খুললে আগে গান আসতো, এখন হাজার হাজার আলেমদের বক্তব্য আসে, পিডিএফ হাজার হাজার কিতাবের পিডিএফ পাওয়া যায়, মাকতাবাতুশ শামেলা সার্চ দিলে শত শত না হাজার হাজার বই পাওয়া যায়। সিলেট করিমুল্লাহ থানা বন্দর বাজার গেলে, কুদরতুল্লাহ মার্কেট গেলে এক একটা বিশাল বিশাল লাইব্রেরি পাওয়া যায়। এত এত বই, এত এত লেকচার, এত বড় বড় ওয়েবসাইট, এত এত ইসলামিক স্কলার, ইলমে দিন কেমনে উঠবে? অথচ নবী বলেছেন লা তাকুমুস সাআহ, আল্লাহ দুনিয়া ধ্বংস করতে পারেন না। কতদিন করতে পারেন না? হাত্তা তুরফাল ইলম, যতদিন আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন না উঠাবেন, এই বড় কাপন আদুয়া ইমদাদুল উলুম মাদ্রাসা যতদিন থাকবে। এই মাদ্রাসা মানে বিল্ডিং না। আপনি রাশিয়ায় যান, আজারবাইজানে যান, বুখারায় যান, সমরকন্দে যান, তিরমিজে যান, ভাইজান এটা কি বিল্ডিং আপনাদের? আপনি স্পেনে যান, যান স্পেনে, আপনি যদি না যান সফরনামা পড়েন, আপনাদের এলাকায় অবশ্যই স্পেনে মানুষ আছে, ধনী এলাকা আছে না নাই? মাতির না খেলে ও আমার ও পয়সা বইতো মাতির, আপনারা তো বাকি সব আনামাতি। আপনাদের এলাকায় স্পেনের লোক আছে কিনা? স্পেনের কর্ডোবার মসজিদে যান। কথাগুলো যুবকরা ভালো করে বুঝবা, বিল্ডিং এর নাম মাদ্রাসা না, আমি বুঝাতে চাচ্ছি, ভালো করে বুঝেন। স্পেনের কুর্তুবা, সারা ইউরোপ, আজকে লন্ডন, আজকে লন্ডনে গেলে
লন্ডনের সাদা চামড়াদেরকে আমরা সভ্যতার অধিকারী বলি, তাদেরকে দুনিয়ার আমরা সবচেয়ে স্মার্ট মনে করি। অথচ শুনেন, এরা পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল, এরা পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল। আপনি ওরিয়েন্টালিস্টদের ইতিহাস দেখেন, এগুলা সব আমার চোখের সামনে আমার পড়ার তৌফিক হয়েছে। ভালো করে শুনেন, এই ইংলিশ যারা ছিল, ইউরোপিয়ান যারা ছিল, এরা তরকারি রান্না করে খাওয়া শিখতো না। এরা তরকারি যে রান্না করে খেত এটাও জানতো না। তাদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমান। পুরা কর্ডোবাকে, কর্তুবা, আহা, আজকের কর্ডোবা, আজকের গ্রানাডা, আজকের জিব্রাল্টার, এটা জাবালুত তারিক। আজকের পোলাপান স্পেন চিনে বার্সেলোনার কারণে, আজকের পোলাপান স্পেন চিনে মাদ্রিদের কারণে, আজকের পোলাপান স্পেন চিনে ফুটবলের কারণে। অথচ এই স্পেন 800 বছর ক্ষমতা পরিচালনা করেছি আমরা। এই স্পেনকে জ্ঞান বিজ্ঞানের নগরী পরিণত করেছিল মুসলমানরা। এই স্পেনে কর্ডোবা বানিয়েছিল মুসলমানরা, আলহামরা বানিয়েছিল মুসলমানরা, গ্রানাডাকে বিজ্ঞানের নগরী বানিয়েছিল মুসলমানরা। জাবের ইবনে হাইয়ান আন্দুলুসের, হযরত ইমাম ইবনে আব্দুল বার মালিক আন্দুলুসের, পুরো ইউরোপকে জ্ঞান বিজ্ঞানে আলোকিত করেছিল মুসলমানরা। এগুলা ইতিহাস মুসলমানরা। সেই স্পেনের কর্ডোবা জামে মসজিদ যান, আপনি স্পেনের মাদ্রিদ দিয়ে হাঁটেন, আপনি স্পেনের বার্সেলোনা দিয়ে হাঁটেন, আপনি স্পেনের বড় বড় গ্রানাডা দিয়ে হাঁটেন। শেখুল ইসলাম তাকি উসমানী, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমার ধারণা মতে, তিনি স্পেন গিয়েছিলেন। তিনি তার সফরনামা জাহানে দুই দাঁতে লিখেছেন। উনি বলেন, আমি যখন গ্রানাডা দিয়ে হাঁটছিলাম, আমি যখন কুর্তুবা দিয়ে হাঁটছিলাম, আমি যখন মাদ্রিদ দিয়ে হাঁটছিলাম, আমি যখন বার্সেলোনা দিয়ে হাঁটছিলাম, আমি আরো যত শহর আছে ওসেসুনিয়া দিয়ে যখন হাঁটছিলাম, আমি দেখতে পেলাম রাস্তার পাশে খ্রিস্টানরা বিশাল বিশাল গির্জা, রাস্তার পাশে খ্রিস্টানদের বিশাল বিশাল গির্জা। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন গির্জার দিকে তাকালাম, আমার চোখের পানি আটকাতে পারলাম না। কেন? আমি দেখলাম এই গির্জার পাশে সুউচ্চ মিনার দাঁড়িয়ে আছে, ওই গির্জার পাশে সুউচ্চ মিনার দাঁড়িয়ে আছে, আর ওই গির্জার মিনার গুলো আমাকে বলছে, ও তাকি উসমানী শুনো, আমি তো গির্জা ছিলাম না। ও তাকি উসমানী, আমি তো গির্জা ছিলাম না, আমি তো ছিলাম